ওকে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। যেটা আসলে কিছুই না, ফুরিয়ার ট্রান্সফর্মের ডিসক্রিট ভার্সন। তো ফুরিয়ার ট্রান্সফর্মের ডিসক্রিট ভার্সন কি আবার? ফুরিয়ার ট্রান্সফর্ম মানে হচ্ছে আমরা কোন একটা সিগন্যাল, ধরেন 0 থেকে 5 এর মাঝখানে এই অ্যাপিরিয়ডিক সিগন্যালটাকে আমরা ট্রান্সফর্ম করে যেটা করি, এটা এই ফাংশনটা হয়তো বা এফ অফ টি। আফটার ট্রান্সফরমেশন আমরা একটা ক্যাপিটাল এফ অফ ওমেগা পাই, যেটা ওমেগার ফাংশন হিসেবে ও ট্রান্সফর্ম ভার্সনটা দেয় ফ্রিকোয়েন্সি ডোমেইন। এখন এই এফ এফ অফ টি ফাংশনটা কন্টিনিউয়াস, যার কারণে আমরা এফ অফ ওমেগাটাও কন্টিনিউয়াস পাই। এখন ধরেন দেওয়ার সময় আপনার ফাংশনটাই একটা ডিসক্রিট ফাংশন দেওয়া হলো কিরকম, যে আপনার ফাংশনটা এখন আর আগের মতো না, এখন ফাংশনটা দেখতে এরকম। ধরেন আহ আহ, এরকম ডাটা পয়েন্টের মতো করে একটা সার্টেন উইন্ডোর মধ্যে আপনাকে একটা ফাংশন দেওয়া হলো। তো এই ফাংশনটাকে যদি আমি ফুরিয়ার সিরিজের ফুরিয়ার ট্রান্সফর্ম যেভাবে করে সেম মেথডে যদি করতে চাই, তাহলে যেটা হবে যে ইন্টিগ্রাল যখন আমরা করি, একটা ফাংশন যখন নিচ্ছি আমি এফ অফ টি, বা হ্যাঁ এফ অফ টি নিচ্ছি, সেটাকে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ডিটি, এই যে ইন্টিগ্রেটটা আমি করতেছি, এই ইন্টিগ্রেশন তার মিনিংফুল থাকবে না। তখন আমার যেটা হবে, ইন্টিগ্রেশনটা তো অরিজিনালি একটা সাম, রিম্যান সাম আমরা জানি অনেকেই। তো সেই সামটাই লিমিটিং সেন্সে আমরা যখন অ্যাপ্লাই করি এন টেন্স টু ইনফিনিটি, তখন আমরা বা ওই উইডথ অফ এভরি স্লিট টেন্স টু জিরো যখন করে ফেলি, ইনফাইনাইট স্মল যখন নিয়ে ফেলি, তখন সেই সামেশনটা ইন্টিগ্রাল হয়ে যায়। তো অরিজিনালি সে একটা সামেশন বাই ডেফিনেশন। তো সেই সেন্সে তখন আমার এই ডাটা পয়েন্ট গুলার পর একটা সাম এসে পড়ে, সাম এফ অফ টি। আর বেসিক্যালি তখন তো টি বলেও কিছু ওইভাবে এক্সিস্ট করতেছে না, তো এই এক্সিস্টে আমরা এভাবে চিন্তা করি যে এন আছে, দিস ইজ এন ইকুয়ালস টু জিরো, এটা ওয়ান, এন ইকুয়ালস টু ওয়ান, এটা এন ইকুয়ালস টু টু, এন ইকুয়ালস টু থ্রি। তো মেবি সাম এফ অফ কে, কে রানস ফ্রম জিরো টু সামথিং, এরকম কিছু একটা। হয়তো বা সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করতেছি আই ওমেগা কে দিয়ে। এইভাবে আমরা তখন একটা ব্যাপারটা তখন সামেশনের ফরম্যাটে আসে। বাট দ্য থিং ইজ, এইভাবে অ্যাবস্ট্রাক্ট আমি ফাইনালি যাকে পাবো সেটাও দেখা যাচ্ছে কোন একটা এন এর ফাংশন হবে। তো যাকে ওমেগা ডোমেইনে গিয়ে আমি যাকে পাবো সেটাও এরকম ডিসক্রিট লুকিং পয়েন্টস হবে। তো ওইটার কোনো ফিজিক্যাল মিনিং ওইভাবে ইন্টারপ্রেট করাটা ডিফিকাল্ট হয়। বাট অ্যাবস্ট্রাক্টলি আমরা এইভাবে ফুরিয়ার ট্রান্সফর্মে ডিসক্রিটাইজেশন করতে পারি। বাট দেন এগেইন আমাদের জন্য একটু আনন্দদায়ক হয় যদি আমরা ফিজিক্যাল মিনিং সহ ইন্টারপ্রিটেবল কোন একটা কিছু করতে পারি। দ্যাট ইজ ভাই আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমার কাছে মেবি কোন একটা ফাংশনই ছিল, হয়তো আমি ফাংশনটাকে স্যাম্পলিং করেছি। দ্যাট ইজ আমি মেবি কতগুলা সার্টেন টাইম স্ট্যাম্পে ওর ভ্যালুটা কত ছিল তাদেরকে কালেক্ট করছি, কালেক্ট করার পর আমি ওই স্যাম্পল পয়েন্ট গুলা বাদে বাকি সবাইকে ভুলে গেছি। বাকি সবাইকে ভুলে যাওয়ার পর আমার কাছে এখন কিছু ডাটা পয়েন্টের মতো আছে। তো আমার ডাটা পয়েন্ট গুলাকে অ্যাবস্ট্রাক্ট মিনিংলেস ডাটা পয়েন্ট হিসেবে চিন্তা না করে আমি কোন একটা সার্টেন কন্টিনিউয়াস ফাংশন থেকে স্যাম্পল নিয়ে কালেক্ট করা ডাটা পয়েন্ট হিসেবে ইমাজিন করতে চাই। তাহলে আফটার ট্রান্সফর্ম ওমেগা ডোমেইনে আমি গিয়ে যাকে গিয়ে পাবো, সেও নিশ্চয়ই এমন কেউ, যদি সেও যদি এরকম একটা ডিসক্রিট কিছুই হয়, তাহলে ব্যাপারটা হয়তো এরকম যে তাকে যদি আমি রিকনস্ট্রাক্ট করি, করলে আমি হয়তো বা ক্যাপিটাল এফ অফ ওমেগাটা পাবো। তো তখন এরকম একটা ফিজিক্যাল মিনিং অ্যাড হচ্ছে ওই ট্রান্সফর্মের রেজাল্টটার উপর। তো আমরা এইভাবেই এই জিনিসটাকে স্টাডি করতে চাই। তো এইভাবে যদি স্টাডি করতে চাই, তাহলে আমরা ধরা যাক আমরা আমাদের খুব পরিচিত 0 থেকে 2 পাই ইন্টারভালের মধ্যে কোন একটা ফাংশন এফ অফ টি নিয়ে হয়তো কথা বলতেছিলাম, অর টি না দিয়ে এক্স দেই, এক্স এক্সিসে এক্স আছে, ওয়াই এক্সিসে ওয়াই আছে। এখন আমি অ্যাজ প্রমিসড আমি এখানে স্যাম্পলিং করব, ডাটা পয়েন্টস নেব। তো ডাটা পয়েন্টস গুলো হয়তো বা x1, x2, x3 এটসেট্রা। তো আমি যেটা করতেছি 2 পাই মাইনাস 0 যে উইন্ডোটা, পুরো উইন্ডোটাকে মেবি আমার নাম্বার অফ ডাটা পয়েন্টস হচ্ছে n স্যাম্পল।
মেবি আমি ক্যাপিটাল এন নাম্বার অফ স্যাম্পলস নিয়ে কাজ করতেছি। তো পুরো 0 থেকে 2 পাই ইন্টারভালটাকে আমি ক্যাপিটাল এন দিয়ে ডিভাইড করে ফেললাম। তাহলে এটা হচ্ছে এক একটা স্যাম্পল থেকে পরের স্যাম্পলের মাঝখানে দূরত্ব। তো যেহেতু আমরা 0 থেকে স্টার্ট করতেছি, সেহেতু আমরা খুব সহজে একটা নোটেশন চালু করতে পারি, এক্স সাবস্ক্রিপ্ট কে, হুইচ ইজ জাস্ট 2 π k/n। তো কে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি এই এক্স আই গুলা বা এক্স কে গুলো আমি খুব সহজে এভাবে পেয়ে যাচ্ছি, যেখানে কে হচ্ছে 0, 1 এভাবে আপ টু n-1, উই হ্যাভ n ডাটা পয়েন্টস বা n স্যাম্পল। এখন আমরা চিন্তা করতে চাই যে অরিজিনাল যে ফাংশনটা এফ অফ এক্স, উল্টা পথে চিন্তা করতেছি, যে অরিজিনাল যে এফ অফ এক্স সেটা হচ্ছে এই ডাটা পয়েন্টস এর থ্রুতে পাস করা একটা ইন্টারপোলেটেড পলিনোমিয়াল, এভাবে চিন্তা করা যেতে পারে। আচ্ছা, এনিওয়ে, সেই ক্ষেত্রে আমি চিন্তা করতে পারি যে আমার ওই ইন্টারপোলেটেড পলিনোমিয়ালটার নাম দিলাম কিউ অফ এক্স। কিউ অফ এক্স কে লেখা যেতে পারে সামেশন n ইকুয়ালস টু 0 থেকে ক্যাপিটাল N-1 Cn ই টু দি পাওয়ার INX, যেটা আমি অ্যানালগাসলি কম্পেয়ার করে চিন্তা করতে চাচ্ছি। আপনার কাছে যদি অলরেডি ফুরিয়ার ট্রান্সফর্মটা, কন্টিনিউয়াস কেসে ফুরিয়ার ট্রান্সফর্মটা থাকতো, তাকে আপনি ই টু দি পাওয়ার আই ওমেগা টি দিয়ে মাল্টিপ্লাই করতেন, ইন্টিগ্রেট করতেন, করার পর যে রেজাল্টটা পেতেন সেটার নাম দিয়ে দিতেন এফ অফ টি। সো এই এফ অফ ওমেগাটা হচ্ছে এই সিএন গুলা, এই ই টু দি পাওয়ার আমি টি না দিয়ে এখানে এক্স দিচ্ছি আর কি, আর ওমেগার জায়গায় এন আসতেছে বিকজ দিস। তো কম্পেয়ার করে আমরা এরকম কিছু একটা চিন্তা করতে চাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে রেজাল্টটা যাই হোক না কেন, অ্যাটলিস্ট এইটুকু জানা আছে যে এই যে এন সংখ্যক ডাটা পয়েন্ট এক্স কে, এই এক্স কে গুলোতে এক্স্যাক্টলি দ্যাট ইজ, যে কোনো একটা এক্স কে যদি আমি এখানে বসাই দিই, তাহলে এটা এক্স্যাক্টলি এফ এর সাথে অ্যাগ্রি করুক। অ্যাগ্রি না করলে তো লাভ নাই। তো সেই ক্ষেত্রে কিউ অফ এক্স কেটা কি হবে? কিউ অফ এক্স কেটা হবে হচ্ছে এন ইকুয়ালস টু 0 থেকে ক্যাপিটাল N-1 Cn ই টু দি পাওয়ার আই এন এক্স কে। আর ফর সিম্পলিসিটি এটাকে আমরা এফ সাবস্ক্রিপ্ট কে নাম দিয়ে দিলাম। মানে এটা অ্যাকচুয়ালি ওয়াই কে, ডিফারেন্ট ডিফারেন্ট এক্স কে পয়েন্টে ওয়াই ভ্যালু গুলাকে ওয়াই কে বলা যেতে পারে, এফ এর ভ্যালু হিসাবে আমরা তাকে আদর করে নাম দিলাম এফ কে। এখন এইটা কার সাথে অ্যানালগাস? ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে অ্যানালগাস। করেসপন্ডিং আমাদের আরেকটা ফর্মুলা জানা আছে এফ অফ ওমেগা, যেটা ফরওয়ার্ড ফুরিয়ার ট্রান্সফর্ম, এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ডিটি। বোথ কেসে আমরা ওই যে 1/√2 পাই এইসবকে ইগনোর করলাম, বিকজ উই আর নট রিয়েলি ইন্টারেস্টেড ইন দ্য স্কেলিং ফ্যাক্টর, উই আর ইন্টারেস্টেড ইন হাউ দ্য ফাংশন ট্রান্সফর্ম। স্কেলিং ফ্যাক্টর ডাজন্ট ম্যাটার। দ্যাট ইজ ওয়াই আমি এখানে চিন্তা করতে চাচ্ছি যে ওইটার মতো করে যদি চিন্তা করি, যে এই যে আমার এফ কেটা, এই এফ কেটার সাথে যদি আমি এখন ই টু দি পাওয়ার মাইনাস আই এম এক্স কে দিয়ে গুণ করে সাম করি, তাহলে আমি যাকে পাবো সে হওয়া উচিত আমার টিএন। কারণ আগের পেজে আমরা একবার দেখে আসছি, আগের পেজে দেখিনি এখানেই দেখছি, যে অ্যানালগাস হচ্ছে এফ ওমেগাটা কার সাথে অ্যানালগাস? এই সিএনটার সাথে অ্যানালগাস, ফুরিয়ার কোএফিসিয়েন্টটা। তো যদি ওই ইনভার্স আর ফরওয়ার্ড রিলেশনের অ্যানালজি ঠিকঠাক রাখি, তাহলে যে এখানে যে এক্সপোনেনশিয়ালটা ছিল তারই নেগেটিভ এক্সপোনেনশিয়ালটা দিয়ে আমার এফ কে গুলাকে মাল্টিপ্লাই করব, করে সাম করব, এন্ড সামটা হবে হচ্ছে, এখানে হবে হচ্ছে কে ইকুয়ালস টু 0 থেকে N-1, কারণ এফ কে কে সাম করতেছি, সিএন আসা উচিত। এখন এই মাত্র যে লাইনটা লিখলাম, এটা আরেকবার পরের পেজে আমি লিখবো, সিএন ইকুয়ালস টু সাম কে ইকুয়ালস টু 0 থেকে N-1 এফ কে ই টু দি পাওয়ার মাইনাস আই এম এক্স কে। এখন মনে করে দেখেন, এই এফ কে গুলার এক্সপ্রেশন তো এখানে আমার রেডি করা ছিল, N 0 থেকে N-1 আই এন এক্স কে দিয়ে গুণ করছি। তো ওর ভ্যালুটা আমি এখানে বসে দিব, এই গোল্লার ভিতরে এফ কে এর এক্সপ্রেশন বসা দিব। তো কে ইকুয়ালস টু 0 থেকে N-1
এফ কে এর জায়গায় বসাচ্ছি সামেশন এন ইকুয়ালস টু জিরো থেকে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান ইন্টু আর কে কে ছিল ভিতরে, সিএন ছিল ই টু দি পাওয়ার আই এন এক্স কে ছিল, সিএন ই টু দি পাওয়ার আই এন এক্স কে ছিল, ব্র্যাকেট ক্লোজ, বাইরে আছে ই টু দি পাওয়ার মাইনাস আই এম এক্স কে। তো আমরা আপাতত এই কাজটা করি, এক্সপোনেনশিয়াল দুইটাকে মাল্টিপ্লাই করে একটাতে নিয়ে আসি, আই ইন্টু এন মাইনাস এম এক্স কে। দেন আমাদের ক্যালকুলেশনটা সহজ করার স্বার্থে আমরা এন এর সামেশনটাকে বাইরে লিখতেছি আর কে এর সামেশনটাকে ভিতরে লিখতেছি, ই টু দি পাওয়ার আই এন মাইনাস এম এক্স কে। আর এই সিএম টা কে এর উপর ইন্ডিপেন্ডেন্ট, তো ওকে ওই সামেশনের বাইরে নিয়ে আসা যায়। তো এইটাকে লাগলে একটু ব্র্যাকেটিং করে চিন্তা করা যায়। আচ্ছা, এখন নেক্সট আমরা যেটা করব, এক্স কে এর এক্সপ্রেশন বসায় দিব। এক্স কে এর এক্সপ্রেশন আমরা এখানে রেডি করে রাখছিলাম, টু পাই কে বাই এন। তো সামেশন এন ইকুয়ালস টু জিরো থেকে এন মাইনাস ওয়ান, সি কে কেন লিখছি, ভুলের সি কে লিখছি, সি এন হবে, সি এন সামেশন কে ইকুয়ালস টু জিরো থেকে এন মাইনাস ওয়ান, তো ই টু দি পাওয়ার আই এন মাইনাস এম এক্স কে জায়গায় লিখবো টু পাই কে বাই এন। আমি আপাতত শুধু টু পাই বাই এন লিখতেছি, পুরাটাকে বাইরে টু দা পাওয়ার কে লিখতেছি, বিকজ তাতে কোনো কিছু সমস্যা হচ্ছে না। এখন মনে মনে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, এই লোকটার একটা নাম ধরে নেন আর, ছোট একটা নাম ধরেন আর। সামেশন এ ইকুয়ালস টু জিরো থেকে এন মাইনাস ওয়ান আর টু দা পাওয়ার কে। So this is just a geometric progression, right? R to the power 0 plus R to the power 1, etc. So technically এইটার রেজাল্ট হওয়া উচিত সামেশন n equals to 0 থেকে n minus 1 Tn। তো ছোটবেলার ফর্মুলা, প্রথম পদ বা ফার্স্ট টার্ম এখানে R to the power 0 1, এটা জাস্ট R to the power। আচ্ছা, এখানে ব্যাপার আছে, আর এর ভ্যালুটা একের থেকে বড় না ছোট, আচ্ছা আমরা একটা ফর্মেটে লিখতে হয় 1 মাইনাস R to the power ক্যাপিটাল N বাই 1 মাইনাস R, আমরা এভাবে লিখে ফেললাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আহ এই আর টু দি পাওয়ার এন এর ভ্যালুটা কত। ইনফ্যাক্ট আর এর ভ্যালুটা নিয়ে আমার একটু কনসার্ন আছে, দেখি আর আমরা কাকে ধরছি দেখেন। আর আমরা ধরছি হচ্ছে ই টু দি পাওয়ার আই এন মাইনাস এম টু পাই বাই এন। আর টু দি পাওয়ার এন তাহলে কি আসতেছে, ই টু দি পাওয়ার আই এন মাইনাস এম ইন্টু টু পাই। এখন এন আর এম বোথ ইন্টিজার, তাহলে এখানে একটা টু পাই এর মাল্টিপল দেখতে পাচ্ছি। তো এটা আসলে টু পাই এর মাল্টিপল হওয়াতে টাইম পিরিয়ড যেহেতু টু পাই, এটা আসলে ই টু দি পাওয়ার জিরোর মতো বিহেভ করে, কস জিরো প্লাস আই সাইন জিরো, এটা ওয়ান হয়। বাট ভুলে এক সেকেন্ড প্লিজ। এখানে আসলে দুইটা কেসে ভাগ হচ্ছে, রাইট? একটা কেস হচ্ছে এন যদি এম এর ইকুয়াল হয়, আর একটা হচ্ছে এন যদি এম এর ইকুয়াল না হয়।
ফর এক্সাম্পল এন যদি এম এর দেখেন এখানে সামেশন হিসাবে এই এনটার কথা ভুলে গেলে চলবে না, যদিও আমরা শুধু আপাতত ভেতরের সামটা নিয়ে ডিল করতেছি। বাট বাইরের স্মল এনটার ভ্যালু জিরো থেকে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান অনেক কিছু হইতে পারে। যখন স্মল এন এর ভ্যালু পার্টিকুলারলি ইকুয়াল টু স্মল এম, অর্থাৎ এন যখন ইকুয়াল টু এম, তখন ই এর পাওয়ারে জিরো এসে পড়তেছে। ই এর পাওয়ারে যখন জিরো এসে পড়তেছে, তখন এই টোটাল জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে ওয়ান। তো ওয়ান হয়ে গেলে যেটা হচ্ছে, এটা ওয়ান টু দি পাওয়ার কে আলটিমেটলি ওয়ানই থাকতেছে। এবং তখন ওই পার্টিকুলার এন এর ভ্যালুর জন্য এই সামেশনে এন ক্যাপিটাল এন সংখ্যক ওয়ান অ্যাড হচ্ছে। তো ক্যাপিটাল এন সংখ্যক ওয়ান অ্যাড হওয়ার জন্য ওই ক্ষেত্রে রেজাল্টটা আসতেছে হচ্ছে ক্যাপিটাল এন। তো এন যখন এম এর ইকুয়াল, আর এন যখন অন্য বাকি সব ভ্যালু, সেই বাকি সব ভ্যালুর সময় আর টু দি পাওয়ার এন এর ভ্যালু যেহেতু ওয়ান আসতেছে, তখন এই সামেশনে কিছুই কন্ট্রিবিউট হচ্ছে না, বিকজ ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে। তো আমি এখানে একদম ডিরেক্টলি ভ্যালু না বসায় আমি এই পর্যন্ত আমি ক্যালকুলেশনটা রাখতে চাই। ইনফ্যাক্ট এই পর্যন্ত আমার একটু সামনে পর্যন্ত যাওয়া যায়, লাস্ট লাইনের আগ পর্যন্ত যাওয়া যায়। তো এই লাইন পর্যন্ত ঠিক আছে। এর পরের লাইনে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এন ইকুয়ালস টু জিরো থেকে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, কিন্তু এন নট ইকুয়াল টু এন, এরকম এই পেজে পুরোটা আঁকবেন, আমি পরের পেজে গিয়ে একবার লিখি। ইকুয়াল, তো সামেশন এন ইকুয়ালস টু জিরো থেকে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, কিন্তু এন নট ইকুয়াল টু এম, সি এন সামেশন কে ইকুয়ালস টু জিরো থেকে এন মাইনাস ওয়ান আর টু দি পক্ষে, এইটা একটা টার্ম আসবে। আর পার্টিকুলারলি এন ইকুয়ালস টু এম এর জন্য আরেকটা টার্ম দিব, সেই ক্ষেত্রে সামেশনটা না লিখলেও চলবে, এন ইকুয়ালস টু এম বসা দিলে ভেতরের টার্মটা যা হয় লিখে দিব। তো এন ইকুয়ালস টু এম বসালে পুরা টার্মটা যা হয় সেটা লিখবো, সি এম সামেশন সি এম সামেশন কে ইকুয়াল টু জিরো থেকে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, শুধু ওয়ান, কারণ এন যখন পার্টিকুলারলি এম এর ইকুয়াল তখন ই টু দি পাওয়ার জিরো হচ্ছে শুধুই ওয়ান। তো রেজাল্ট আসতেছে হচ্ছে n equal to 0, n not equal to m, ক্যাপিটাল n মাইনাস ওয়ান, cn, এখানে আসতেছে হচ্ছে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বাই ওয়ান মাইনাস আর, প্লাস এখানে আসতেছে cm ইন্টু ক্যাপিটাল n। এটা লিখতে চাই, ধরেন আমি সামেশনটা নিয়ে কাজ করতেছি, নট রিয়েলি, যেখানে ছিলাম। তো সামেশন, এখন আর সামেশন লিখতে চাই না, তার কারণ হচ্ছে এই রেজাল্টটা ওয়ান, দ্যাট ইজ ওয়াই এই পুরা রেজাল্টটা জিরো, যার ব্যাখ্যা হচ্ছে এইখানে আমি দিয়ে আসছি। তো থাকতেছে হচ্ছে শুধু সি এম ক্যাপিটাল এন। আর শুরু কোথা থেকে করছি দেখেন, তো আমার সিএম কে যদি সাবজেক্ট করি তাহলে আসতেছে ওয়ান ওভার এন সামেশন কে জিরো থেকে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, আর এফ কে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে, এফ কে ই টু দি পাওয়ার মাইনাস আই এম এক্স কে। এখন আমি এখানে এম দেই আর এন দেই, ডাজন্ট ম্যাটার। তো এখানে এন দিয়ে দেখতে ভালো লাগতেছে, আমি এনই দিলাম। তো টেকনিক্যালি এইটাকে আমার ফুরিয়ার কোএফিসিয়েন্ট বলার কথা, কিন্তু ওই যে আমি আসলে আগেও একবার বলে আসছি, আমি মূলত স্কেলিং ফ্যাক্টর গুলাতে ইন্টারেস্টেড না। দ্যাট ইজ ওয়াই ফুরিয়ার কোএফিসিয়েন্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করি এই সিএন টাইমস এন, এই পুরা প্রোডাক্টটাকে আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করি, হুইচ ইজ কে ইকুয়ালস টু জিরো থেকে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, এফ কে গুলা
e⁻i n x গুলা। তো ব্যাপারটা খুব সিম্পল, যে আমাকে যদি যে কোনো, আমাকে শুরুতে একটা ফাংশন যদি দেয়, তাকে আমি এভাবে স্যাম্পলিং করে কিছু ডাটা পয়েন্টস যদি কনভার্ট করি, দ্যাট ইজ ইন আদার ওয়ার্ডস আমরা যদি ডিসক্রিটাইজেশন করি বা ডিজিটালাইজেশন করি। ডিজিটালাইজেশন এখনো হয় না, ডিজিটালাইজেশন হচ্ছে পরে আবার জিরোজ এন্ড ওয়ানস এর ব্যাপার থাকে, লেভেলিং করে আমরা করি সাধারণত, আপনারা কোনো কোর্স এটা পেয়ে থাকতে থাকতে পারেন। তো ডিসক্রিটাইজেশন যদি করি, সেই ডিসক্রিট ডাটা গুলোর জন্য ফুরিয়ার ট্রান্সফর্মকে আমরা ভ্যালিডেশন করলাম, এবং সেক্ষেত্রে ফুরিয়ার কোএফিসিয়েন্টের ফর্মুলা আসছে এইটা, যে কোনো nth ফুরিয়ার কোএফিসিয়েন্ট, অর্থাৎ এফ ও দেখতে একটা ভেক্টরের মতো, তো এখানে প্রথম পয়েন্ট f1, দ্বিতীয় পয়েন্ট f2 এটসেট্রা, লাস্টের পয়েন্টটা f, শুরুটা f0 থেকে করলাম, পরেরটা f1, লাস্টেরটা fn-1, তো ট্রান্সপোজ দিয়ে একটা কলাম ভেক্টর চিন্তা করলাম। তো করেসপন্ডিং ফুরিয়ার কোএফিসিয়েন্টটার নাম আমরা দিলাম এফ ক্যাপ। তো সেই ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে f0 ক্যাপ, f1 ক্যাপ, এভাবে আপ টু fn-1 ক্যাপ। এই ভ্যালু গুলা হচ্ছে, এই ভ্যালু গুলা এন এর ভ্যালু যখন 0 বসে আমি সামটাকে করব, তখন সামের রেজাল্ট হবে f0 ক্যাপ। এন এর ভ্যালু যখন আমি এখানে 1 বসায় করব, তখন হবে f1 ক্যাপ, এটসেট্রা। তো টেকনিক্যালি আমি একটা ডাটা সেট বা একটা এন ডাইমেনশনাল ভেক্টর নিয়ে স্টার্ট করবো, আমি আরেকটা এন ডাইমেনশনাল ভেক্টর পাবো। অরিজিনালটাকে আমি যদি টাইম ডোমেনে ফাংশন ধরি, পরেরটা হবে ফ্রিকোয়েন্সি ডোমেনে তার ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এইভাবে আমরা ডিসক্রিট ডাটার জন্য ফুরিয়ার ট্রান্সফর্মকে এইভাবে ডিফাইন করি। আর ফিজিক্যাল মিনিং আমরা এইভাবে অ্যাড করি যে, মেবি আমার হাতে একটা ফাংশন ছিল যাকে আমরা ডিজিটালাইজ করে ডাটা পয়েন্টে কনভার্ট করে দেন আমরা সেই ডিসক্রিট ডাটা পয়েন্টের জন্য ফুরিয়ার ট্রান্সফর্মের ডিসক্রিট ভার্সন অ্যাপ্লাই করতেছি, যার নাম আমরা দিচ্ছি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। এই পর্যন্ত কোথাও বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। তো এখানে নামটা লিখে, একে আমরা নাম দিতেছি fn ক্যাপ। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার, ধরেন আপনার কাছে আসলেই একটা এফ ভেক্টরের মতো করে ডিসক্রিট কিছু ডাটা পয়েন্ট দেয়া, তো f1, f2, fn, বারবার আমি 1 দিয়ে শুরু করতেছি, f0, f1 আপ টু fn-1 ট্রান্সফার। এই যে এফ এন ক্যাপ গুলা, ইনফ্যাক্ট এফ ক্যাপ যে আরেকটা কলাম ভেক্টর আপনি পেতে চাচ্ছেন, খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে যদি চিন্তা করেন, তাহলে দেখবেন এইটাকে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বারবার সামেশন না করে শর্টকাটে পেয়ে যাওয়া সম্ভব। আমি একটা ম্যাট্রিক্স লিখলাম যার নাম দিলাম হচ্ছে এফ ক্যাপিটাল এফ এন সাবস্ক্রিপ্ট এন। তার সাথে আমি মাল্টিপ্লাই করব এই এফ ভেক্টরকে, গিভেন এফ ভেক্টরকে, যেখানে এই ম্যাট্রিক্সটা কে হবে আমি খুব সহজেই এই ফর্মুলার দিকে তাকায় বের করে ফেলতে পারবো। দেখেন এই ফর্মুলাতে আসলে কি হচ্ছে, এফ f0 থেকে fn-1 পর্যন্ত সবার সাথে একটা করে নাম্বার মাল্টিপ্লাই হচ্ছে। তো যখন আপনি এন এর ভ্যালু 1 ধরতেছেন, তো এন এর ভ্যালু আপনি 1 ধরলেন, এন এর ভ্যালু যখন 1 ধরতেছেন, তখন আপনি আহ আহ এইখানে এন এর ভ্যালু 1 ধরে যাকে যাকে যার সাথে মাল্টিপ্লাই, কলাম বরাবর আপনার মাল্টিপ্লাই হচ্ছে। এভাবে চিন্তা করেন যে f0, f1 ডট 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 আপ টু fn-1। আর এইখানে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করেন যেখানে n=1 যে কলামটা, n ইকস টু, আমরা তো আমাদের একটু খেয়াল করে দেখবেন যে আমরা 0 থেকে n-1 পর্যন্ত আছে, সেটা 0th রো ছিল। আমি আসলে 1th রো বা ফার্স্ট রো নিয়ে চিন্তা করতেছি। ফার্স্ট রোতে f0 এর সাথে যাকে মাল্টিপ্লাই করা লাগবে, সেটা হচ্ছে e⁻, আমরা কিন্তু n এর ভ্যালু 1 ফিক্স ধরে নিচ্ছি, তাহলে e⁻−i(x1). f1 এর সাথে কাকে মাল্টিপ্লাই করা লাগবে, আচ্ছা f0 এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে হচ্ছে x0। এরপরে f1 এর সাথে কাকে মাল্টিপ্লাই করা লাগবে, এখানে যখন k1 তখন এখানকার নাম্বারটা কত, e⁻−i, এন এর ভ্যালু তো 1 ফিক্স বসে রাখছি, x1। এইভাবে ওই প্রত্যেকটা f0, f1, f2 এদের সাথে কাকে মাল্টিপ্লাই করা, তাদেরকেই ঠিক যদি এখানে রো বরাবর বসায় দেন, এবং এই কাজটা যদি শুধু n=1 এর জন্য না, 0 থেকে k-1 পর্যন্ত সবার জন্য করেন, তাহলে সবগুলা রো আপনি পেয়ে যাচ্ছেন। সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে এই এফ এর ম্যাট্রিক্সটা। তো এইভাবে পুরো ব্যাপারটা এক অলরেডি এক্সিস্টিং ব্যাপার, জাস্ট ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে আপনি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারেন।
এখন ম্যাট্রিক্স ফরম্যাটে এভাবে যদি লেখেন, সেক্ষেত্রে আপনার ম্যাট্রিক্সটার ফরমেশনটা আপনাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য আমরা এইভাবে চিন্তা করি যে এফ এন ম্যাট্রিক্সটা হচ্ছে, এর প্রত্যেকটা nth রো এর kth এলিমেন্টটা হচ্ছে ই এন কে, যেখানে ই এন কে এর পরিচয় হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স কে, এক্স্যাক্টলি এখানে যে লোকটা ছিল। এবং সঙ্গে যোগ করেন যে আমরা এক্স কে এর এক্সপ্রেশনটা যদি বসায় দেই ই টু দি পাওয়ার মাইনাস আই এন 2 পাই কে বাই এন, এইটাকে আমি লিখে ফেলতে পারি ওমেগা টু দা পাওয়ার কে, যেখানে ওমেগার পরিচয় হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই, ওমেগা টু দা পাওয়ার এন কে, সরি, ওমেগা টু দা পাওয়ার এন কে, যেখানে ওমেগার পরিচয় হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই বাই এন। এটা হচ্ছে আপনাদের ছোটবেলায় আপনারা এককের ঘনমূল শিখছেন, এটা হচ্ছে এককের nth রুট। তো nth কমপ্লেক্স রুট অফ ইউনিটি, এই যার কারণে নামটা ওমেগাই ধরা হয়েছে এখানে। তো ওমেগাকে যদি একবার চিনে ফেলেন যে ওমেগা লোকটা কে, সে ওমেগার টু দা পাওয়ার এন কে নিয়ে নিয়ে, আচ্ছা একটা ছোট প্রবলেম আছে বোধহয়, প্লাসটাকে বোধহয় এন রুট বলি, আচ্ছা মানে রিলেটেড, আপনি এটাকে ডিরেক্টলি না, এই আইটা এটা যদি প্লাস আই হইতো তাহলে ডিরেক্ট হইতো আর কি, এটা রিসিপ্রোকাল অফ এন রুট অফ ইউনিটি ধরতে পারেন। এনিওয়ে, যেখানে ছিলাম, যে ওমেগার কে একবার যদি আইডেন্টিফাই করে ফেলেন, তাহলে ওমেগার ভ্যালু আপনি এখানে ম্যাট্রিক্সটাকে বের করতে যখন চাচ্ছেন, কত নাম্বার এলিমেন্টটাকে বের করবেন সেটি হচ্ছে এন আর কে, বসায় বসে আপনি পুরো ম্যাট্রিক্সটাকে খুব সহজে ফিল আপ করে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, আমরা নিচ্ছি এন ইকুয়াল টু 4 সিচুয়েশন, হ্যাঁ, আর আমরা এফ ভেক্টর হিসাবে নিচ্ছি মনে করেন 0 1 4 9 ট্রান্সপোজ। তাহলে এন যেহেতু 4, তাহলে এখানে ওমেগা কত? ওমেগা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই বাই 4, ই টু দি পাওয়ার মাইনাস আই পাই বাই 2, তো কজ পাই বাই 2 মাইনাস আই সাইন পাই বাই 2, কস পাই বাই 2 তো 0, সাইন পাই বাই 2 হচ্ছে 1, সেটা মাইনাস আই। তো ওমেগা টু দা পাওয়ার এন কে হচ্ছে জাস্ট মাইনাস আই টু দা পাওয়ার এন কে, যার নাম আমরা দিচ্ছি হচ্ছে ইএন কে, রাইট? তাহলে এফ ম্যাট্রিক্সটা দেখতে কেমন হচ্ছে? মাইনাস আই এর পাওয়ার ফার্স্টে আমরা এন এর ভ্যালু যদি জিরো, এন এর ভ্যালু যদি জিরো চুজ করি, মানে ফার্স্ট, এখানে আমরা একটু এখানে ফার্স্ট রোতে আমার এন এর ভ্যালু জিরো, আমরা সাধারণত ফার্স্ট রো বলে অভ্যস্ত, জিরো রো বলে অভ্যস্ত না, কিন্তু এই টপিকের জন্য আমরা প্রথম রোটাকে জিরো রো যদি করি আমাদের একটু সুবিধা হবে। তো এন এর ভ্যালু যদি জিরো বসায়, মাইনাস আই এর পাওয়ার জিরো বসালে 1 হয়। তো 4 বাই 4 ম্যাট্রিক্স এর প্রত্যেক এলিমেন্ট 1। কিছু কিছু লোককে খুব সহজে ফিল আপ করা যাবে, এবং কে এর ভ্যালু জিরো হইলে একই কথা প্রযোজ্য। তো ফার্স্ট কলামের সবাইও 1 হবে। এবার আসি ফার্স্ট রো, মানে এখানে যেটা সেকেন্ড রো, এই ব্যাপারটা সে অভ্যস্ত হয়েছেন, এটাকে আমরা সেকেন্ড রো না বলে ফার্স্ট রো বলতেছি। তো এন এর ভ্যালু যখন আমরা 1 বসাচ্ছি, তখন কে এর ভ্যালু জিরো বসালে 1 আগেই ফিল আপ করা হয়ে গেছে। কে এর ভ্যালু 1 বসালে হচ্ছে -1 এর পাওয়ার 1 হুইচ ইজ মাইনাস আই, এরপর -1 এর পাওয়ার 2 হুইচ ইজ -1, এরপর -1 এর পাওয়ার 3 হুইচ ইজ আই। এরপরে এইখানে এখানে তো বসাইছিলাম 1 এন এর ভ্যালু, এখানে এন এর ভ্যালু বসাবো 2। এন এর ভ্যালু 2 বসায় ফেলা মানে হচ্ছে আমি অলরেডি মাইনাস আই স্কোয়ার হুইচ ইজ -1 চলে গেছে, সেই -1 এর পাওয়ার 0 1 2 3 বসাচ্ছি। বুঝতেই পারতেছেন, এর পরের বার হচ্ছে -1 টু দি পাওয়ার 3 ইন্টু কে, তো -1 কিউব অলরেডি মাইনাস আই, তার স্কোয়ার হচ্ছে -1, সরি, মাইনাস আই, আমি কি বসাচ্ছি, -y টু দি পাওয়ার 3 ইন্টু কে, তো মাইনাস আই এর কিউব হচ্ছে প্লাস আই, তো আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3। তো এইভাবে খুব সহজে আপনি পুরো ম্যাট্রিক্সটা ফিল আপ করে ফেলতে পারতেছেন। এরপরে আপনার বাকি কাজটা খুব সহজ, এফ ক্যাপ বের করা খুবই সহজ। এই 1 1 1 1 1 মাইনাস আই মাইনাস 1 আই
1 - 1 1 - 1 এবং 1i -1 - i, এদের সাথে আপনি জাস্ট মাল্টিপ্লাই করে দিবেন f, which is 0 1 4 9। আফটার মাল্টিপ্লিকেশন এরকম কিছু একটা আসে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে টাইম নষ্ট করলাম না। 14 -4 + 8i -6 -4 -8i। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মেথডে গেলে যেটা সুবিধা পাচ্ছেন, যে এই সামেশনটা প্রতিবার না করে আপনি অনেক সহজে কম্প্যাক্ট রিপ্রেজেন্টেশনে কাজটা করতে পারতেছেন। এন্ড বুঝতেই পারতেছেন আমরা মোস্টলি কোডিং নিয়ে কাজ করবো। ডিসক্রিট আমরা করতেছি কেন, স্যাম্পলিং আমরা করতেছি কেন, মোস্ট প্রবাবলি আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর দিকে যেতে চাচ্ছি। তো সফটওয়্যার লেভেলে গিয়ে ম্যাটল্যাব বা কিছু দিয়ে মেবি আমরা ডিসক্রিটাইজেশন করে দেন ট্রান্সফর্ম করব। তাই যদি করা লাগে তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অ্যালগোরিদম অসংখ্য ডেভেলপ হয়ে আছে আমাদের। তো ম্যাট্রিক্স লেভেলে মাল্টিপ্লিকেশনের লেভেলে সিম্পলিফাই যখন করে ফেলতেছি কাজটা সহজ হচ্ছে। বাট নট অনলি দ্যাট, আমরা এর থেকেও হিউজ একটা অ্যাডভান্টেজ পাই। সেটা কি বলতেছি, আমরা একটু আগে দেখছি এফ ক্যাপ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ এন টাইমস এফ। এখান থেকে আপনার যদি কখনো উল্টাটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করা লাগে, যে আপনার হাতে এফ ক্যাপ আছে, তাহলে এফ এন ইনভার্স করলে আপনি এফ পাবেন। ইনভার্স ম্যাট্রিক্স এর অ্যালগরিদম আমাদের জানা আছে। তো আপনি ভাবতে পারেন আরে ভালোই তো অ্যাডভান্টেজ, উল্টাটা একবার যদি এফ এন বের করে ফেলি তাহলে ইনভার্সের জন্য কাজটা সহজ হয়ে যায়। কিন্তু আপনি যা ভাবছেন কাজটা তার থেকেও সহজ। তার কারণ হচ্ছে এফ এন ম্যাট্রিক্স এর ইনভার্সের জন্য আমাদের এই পার্টিকুলার কেসে একটা শর্টকাট জানা। সে এফ এন এর ইনভার্সটা হচ্ছে 1/n এফ এন কনজুগেট, এন্ড দ্যাটস ইট। অর্থাৎ এফ এন কনজুগেটের সাথে এফ এন কে যদি মাল্টিপ্লাই করেন তাহলে শুধু দা নাম্বার এন আসে। যখন ইনভার্সের জন্য যে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি, সেটাকে আমার হ্যান্ডেল করতে হচ্ছে না। খালি অরিজিনাল এফ এন ম্যাট্রিক্সকে কনজুগেট করে দিলেই হচ্ছে, একটা এন দিয়ে ডিভাইড করে দিলেই হচ্ছে। এইটা কেন হচ্ছে একটু প্রুফটা বোঝার চেষ্টা করি। তো এফ এন ম্যাট্রিক্সটা দেখতে কেমন ছিল একটু ওইটার দিকে তাকাই। ওমেগার পাওয়ার গুলা, তো ওমেগা 0, বেসিক্যালি প্রথম রোতে তো এন ইকুয়ালস টু 0, তো সবগুলাই 0, ওমেগা 0। আমার মনে হয় 4/4 এর কেসটা আমরা একটু লিখি। যখন এন ইকুয়ালস টু 1 তখন কে এর ভ্যালু 0 1 2 3। এন এর ভ্যালু যখন 2 তখন কে এর ভ্যালু বাড়লে ওমেগা স্কোয়ার এর পাওয়ার বাড়বে, রাইট? কারণ আমি এন এর ভ্যালু অলরেডি 3, আমাদের টার্ম গুলো হচ্ছে ওমেগা টু দি পাওয়ার এন কে। এখন এন এর ভ্যালু অলরেডি যদি 2 হয় তাহলে এটা আসলে ওমেগা স্কোয়ার এর পাওয়ার গুলা, কে গুলা। তো ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 6। এন্ড ফাইনালি এন এর ভ্যালু যখন আমি 3 বসাচ্ছি, ওমেগা কিউব এর পাওয়ার গুলো বসাবো। তো ওমেগা 0, ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 9। এখন এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটার কনজুগেটটা যদি ইমাজিন করি, কনজুগেট না মানে হচ্ছে ওর উপর কনজুগেট না মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের উপর কনজুগেট না। এখন বোঝার জন্য আপনি সে ফর এক্সাম্পল এখান থেকে এই রোটা চুজ করেন। আমরা আসলে এই ইকুয়েশনটা প্রমাণ করতে চাচ্ছি। তো ধরা যাক আমরা আসলে আহ, say, আচ্ছা, একটা ছোট ভুল হয়েছে। এদের প্রোডাক্ট একটা নাম্বার হবে না, এদের প্রোডাক্ট ম্যাট্রিক্স হবে। তো এটা এন না, এন আই হবে। এনিওয়ে, তো হুম, এখন আমরা এফ এন বারের সাথে এফ এন কে যখন মাল্টিপ্লাই করতেছি, সে আমরা জেথ রো এর সাথে কে কলামটা মাল্টিপ্লাই করা শিখতেছি। তো ধরা যাক এই জিনিসটা, ধরা যাক আসলে রেজাল্ট হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স যেটা দেখতে এরকম, যে জি জে কে। তো ওর জেথ রো এর কেথ এলিমেন্টটা কে হবে একটু খুঁজে বের করি। এটা হবে হচ্ছে এই, মনে করেন এটা জেথ রো, তাহলে ওমেগা স্কোয়ার এর পাওয়ার হবে। এবং বাই জেথ রো আমি আবারও মিন করতেছি, এটাকে কিন্তু আমরা জিরো রো ধরতেছি। আদারওয়াইজ আমার J-1 আর K-1 হ্যান্ডেল করতে হবে, একটু দেখতে বাজে দেখাবে এই জন্য। তো জেথ রো যখন করতেছি তাহলে এই জেথ রো এর সাথে আমি ওখানে কোন একটা কেথ কলামকে মাল্টিপ্লাই করবো। সো জেথ রো এর জন্য আমার মাল্টিপ্লিকেশনে ওমেগা টু দা পাওয়ার জে এর পাওয়ার গুলা ও এখানে এখানে এটা যেহেতু এন ইকুয়ালস টু 2 এর কেস, ওমেগা স্কোয়ার এর পাওয়ার গুলো আসছে এখানে।
জে থ্রো হলে আমি পাইতাম হচ্ছে ওমেগা টু দা পাওয়ার জে এর পাওয়ার গুলো। তো ওমেগা টু দা পাওয়ার জে এর পাওয়ার, এবং এখানে কলামের ক্ষেত্রেও আমি কে এর করসপন্ডিং কলামে ওমেগা টু দা পাওয়ার কে এর পাওয়ার গুলো পেতাম। তাহলে ওমেগা টু দা পাওয়ার জে এর সাথে ওমেগা টু দা পাওয়ার কে গুলা মাল্টিপ্লাই হবে, জাস্ট ওয়ান ডিফারেন্স, প্রথম ম্যাট্রিক্সটা এফ এন না বরং এফ এন বার। তো ওমেগা টু দা পাওয়ার জে এর উপর একটা বার দিতে হবে। এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমি পাওয়ার গুলা এইভাবে যোগ করতাম যে প্রথমটাতে এটার পাওয়ার 0, পরেরটাতে ওমেগা বার জে ওমেগা টু দা পাওয়ার কে টু দা পাওয়ার 1, এভাবে যেতে যেতে লাস্টেরটাতে ওমেগা পাওয়ার টু দা পাওয়ার জে ওমেগা টু দা পাওয়ার কে হোল টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত যেতাম। আমাকে জানান কারো এই অংশটা বুঝতে সমস্যা আছে কিনা। একটু কমপ্লিকেটেড তো, অনেক অনেক ক্ষেত্রে পিকচারাইজ করা ডিফিকাল্ট হয়, বাট খুব কমপ্লিকেটেড কিছু না। যদি একবার রিয়েলাইজ করেন, প্রথম রোকে জিরো থ্রো নাম দিলে জে থ্রোতে আসলে ওমেগা টু দা পাওয়ার জে এর পাওয়ার গুলো পাচ্ছে, এটা বুঝলেই হয়েছে। এখন আমরা এই ওমেগা বার টু দা পাওয়ার জে ওমেগা টু দা পাওয়ার কে এই লোকের নাম দিলাম ডাব্লিউ। তাহলে এই জিনিসটা আসলে ডাব্লিউ টু দা পাওয়ার 0, ডাব্লিউ টু দা পাওয়ার 1, এভাবে আপ টু ডাব্লিউ টু দা পাওয়ার এন মাইনাস 1। এখন এই সামেশনটা কত হবে একটু যদি চিন্তা করি, যে ওমেগা কে ছিল, ওমেগা কাকে ধরছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস আই টু পাই বাই এন। তো ই টু দি পাওয়ার মাইনাস আই টু পাই বাই এন পুরাটার উপর একটা বার টু দা পাওয়ার জে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই টু পাই বাই এন ওর উপর বারটার নাই, পুরাটা টু দা পাওয়ার কে। তাহলে দেখেন এই বারের কারণে এই মাইনাস আইটা প্লাস আই হয়ে যায়। তো ই এর পাওয়ার টোটাল কত হচ্ছে, আই টু পাই বাই এন জে মাইনাস কে। এখন জে আর কে যদি আনইকুয়াল হয়, তাহলে এই রেজাল্টটা কত হচ্ছে দেখি। জে আর কে যদি ইকুয়াল হয় সেটাকে বের করি। জে আর কে যখন ইকুয়াল তখন জে মাইনাস কে এটা 0 হয়ে যায়, এটা ই টু দি পাওয়ার 0 1 হয়ে যায়। তাই প্রত্যেকটা ডাব্লিউ যেহেতু 1, তাহলে এন সংখ্যক 1 এর যোগফল এটা তখন আসে হচ্ছে ক্যাপিটাল এন। এটা কখন, যদি জে সমান কে হয়। জে যদি কে সমান না হয় তখন রেজাল্টটা কত হচ্ছে, তখন এখানে ই টু দি পাওয়ার আই ইন্টু টু পাই এর মাল্টিপল থাকার কারণে ই টু দি পাওয়ার আই টু পাই যেহেতু 0, তার কোনো মাল্টিপল যেহেতু 0, এখানে প্রত্যেকটা টার্ম তখন 0 হয়ে যাচ্ছে, সবগুলা 0 অ্যাড হলেও 0ই আসতেছে, এবং এটা হচ্ছে হচ্ছে জে নট ইকুয়ালস টু কে এর সমান। তো আচ্ছা, এখানে একটু ভুল আসছে, তার কারণ হচ্ছে নিচে যেহেতু এন, আমার যুক্তিটা একটু ভুল ছিল, নিচে যেহেতু এন দিয়ে ডিভাইড করা হচ্ছে, নিচে যেহেতু এন দিয়ে ডিভাইড করা হচ্ছে, এটা আসলে আই টু পাই এর ইন্টিজার মাল্টিপল কিন্তু হচ্ছে না। ধরেন ক্যাপিটাল এন এর ভ্যালু 100, আর জে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 1, তাহলে 2 বিয়োগ 1 খালি 1, তো 2 পাই বাই 100 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কথাটা সত্য হচ্ছে না। সেক্ষেত্রে প্রত্যেকটা ডাব্লিউ ইন্ডিভিজুয়ালি 0 হচ্ছে না, কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটতেছে, সেটা একটু দেখাই। এই পেজে, সেই পেজেই দেখানো সম্ভব। তখন যেটা হচ্ছে, এই যে 2 পাই এর মাল্টিপল এইটুকু পর্যন্ত হচ্ছে, এইটুকু পর্যন্ত 2 পাই এর মাল্টিপল হওয়াতে আমার কোনো সমস্যা নাই। এই যে এন দিয়ে ডিভাইড হচ্ছে, এন দিয়ে ডিভাইড হওয়ার পর পাওয়ার বসতেছে কিন্তু 0 1 2 এভাবে আপ টু ক্যাপিটাল এন মাইনাস 1। তো ব্যাপারটা এরকম যে ই টু দি পাওয়ার আই ইন্টু সাম 2 পাই এর মাল্টিপল, হ্যাঁ, তো 2 পাই এল বাই ক্যাপিটাল এন, এইটার পাওয়ার আপনি আই বসাচ্ছেন, আই তো কমপ্লেক্সের সাথে মিক্স আপ হয়ে যায়, এইটার পাওয়ার আপনি পি বসাচ্ছেন, এবং আপনি সাম করতেছেন পি ইকুয়ালস টু 0 থেকে এন মাইনাস 1। এই সামেশনটা অলওয়েজ 0 হবে
যেটা ইকুইভ্যালেন্ট টু দ্য আইডিয়া ওমেগা যদি কিউবিক রুট হয় ওয়ান এর, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ইনফ্যাক্ট nth রুট যদি হয় তাহলে ওমেগা টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n মাইনাস টু, এভাবে ওমেগা প্লাস ওয়ান, এই রেজাল্টটা জিরো হবে। বিকজ আইডিয়াটা হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু যদি ওয়ান ধরেন আপনি, মানে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়ালস টু যদি জিরো ধরেন, তাহলে ফ্যাক্টরাইজ করলে কি আসে? কিউবের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আসতেছিল, কিন্তু এন এর ক্ষেত্রে কি আসবে? এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, এভাবে আপ টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এই অংশটা যদি আপনি শুধু কমপ্লেক্স রুটে সীমাবদ্ধ থাকেন তাহলে এক্স তো ওয়ান হইতে পারবে না। তো ওমেগার ভ্যালু তখন এই সেকেন্ড পার্টটাকে সিদ্ধ করবে, তখন আমি এইরকম একটা রিলেশন পাই। এই রিলেশনটাই হচ্ছে এই রিলেশনটা। আহ এটা সাইক্লিক অর্ডারে ঘুরে ফিরে আসে, অর্থাৎ আপনি যদি এটা ট্রু হওয়ার জন্য নিচে ঠিক এই ক্যাপিটাল এনটাই হওয়া লাগবে, অন্য কিছু থাকলে হইতো না। তো যার কারণে এই যে সামেশনটা, এই সামেশনটা পুরাটা অ্যাড করার পর জিরো আসে। এখন এই যে জি জে কে, এটার দিকে একটু তাকান। ম্যাট্রিক্সের জে তম রো এর কে তম এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যখন জে আর কে ইকুয়াল তখন এন হচ্ছে, আদারওয়াইজ জিরো হচ্ছে। এইটাই কি এন টাইমস আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আইডিয়া না? ডায়াগোনাল এলিমেন্টে ক্যাপিটাল এন থাকবে কারণ ক্যাপিটাল এন দিয়ে ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতেছি, আর নন ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে জিরো আসবে। তো এফ এন বার আর এফ এন কে মাল্টিপ্লাই করলে যে এই লোকটা আসে প্রমাণ করা গেল, হুইচ মিনস আমরা যে ক্যাপিটাল এফ এন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি তার ইনভার্স বের করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। এখানে খালি এখন লিখে দিব ওয়ান বাই এন ক্যাপিটাল এফ এন এফ ক্যাপ। সো ইনভার্স করি আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি আর ফরওয়ার্ড ডিরেকশনে যাই ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটাই করি আমার শুধু এফ এন দিয়ে মাল্টিপ্লাই করলেই চলতেছে। জাস্ট ইনভার্সের সময় একটা এন এর ফ্যাক্টর আছে। তো এই ম্যাট্রিক্সটা আমাদের জন্য ভীষণ হেল্পফুল, এটা আমাদের অনেক কাজে আসে। ও, বইতে এইখানে আমি যে লজিকটা দিচ্ছি বইতে তার থেকে একটু সহজ একটা লজিক দিচ্ছে। সহজ লজিকটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার জিরো প্লাস ডাব্লিউ, এই যে ডাব্লিউ টু দা পাওয়ার ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, এইটাকে আমরা লিখে ফেলতে পারি ওয়ান মাইনাস ডাব্লিউ টু দা পাওয়ার ক্যাপিটাল এন বাই ওয়ান মাইনাস ডাব্লিউ। ডাব্লিউ টু দা পাওয়ার ক্যাপিটাল এনটা আবার কত? এইটা হচ্ছে ডাব্লিউ এর পরিচয় কি ছিল? এই যে এই প্রোডাক্টটা। তো এইটা যেহেতু ডাব্লিউ, তাহলে ডাব্লিউ টু দা পাওয়ার ক্যাপিটাল এন মানে হচ্ছে এই পুরাটার উপর পাওয়ার ক্যাপিটাল এন, সো এই এন কাটা চলে যায়, তখন থাকে হচ্ছে ই টু দি পাওয়ার আই টু পাই জে মাইনাস কে। তো এইটা হচ্ছে তখন টু পাই এর মাল্টিপল হয়ে যাওয়াতে কস টু পাই প্লাস আই সাইন টু পাই হয়ে যাচ্ছে। তো সাইন টু পাই জিরো, কস টু পাই ওয়ান, তো এইটা তখন ওয়ান হচ্ছে, সেই ওয়ানটা এখানে বসায় দিলে জিরো হচ্ছে। সো অ্যানাদার ওয়ে অফ লুকিং এট দ্য সেম থিং। তো এইটা আরেকটা অল্টারনেট লজিক হইতে পারে। তো এই হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন পর্যন্ত আজকের লেকচারে যা যা দেখালাম, এখান পর্যন্ত এই পর্যন্ত কারো কোনো বুঝতে কোথাও সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। অলরাইট, এখন আমরা যেটা করব, একটু দেখেন, আমরা স্যাম্পলিং নিয়ে কথা বলছি। তো ধরেন আপনার সিগন্যালটা এমন, আচ্ছা আমি আগে দুইটা কার্ভ আঁকি। আচ্ছা দেখেন, এই দুইটা কার্ভ আমাকে একটা মজার জিনিস সাজেস্ট করে। সেটা হচ্ছে আমি যদি প্রথমে আমি যদি আমার লাল কার্ভটাকে স্যাম্পলিং করার জন্য ঠিক এই কয়েকটা পয়েন্ট নেই, এক্স্যাক্টলি এই কয়েকটা পয়েন্ট, তাহলে রি স্যাম্পলিং থেকে আবার যখন আমি রিকনস্ট্রাক্ট করবো আমার সিগন্যালকে, আমি আমার অরিজিনাল সিগন্যাল ফেরত পাবো তার কোনো গ্যারান্টি নেই। কারণ এই কয়েকটা পয়েন্টের থ্রুতে ব্লু কার্ভটাও যায়, কি গ্যারান্টি যে আমি লালটাই চাচ্ছি ব্লুটা চাচ্ছি না? তো এইটা মিন করে যে এই এই ঘটনাটা ঘটতো না যদি আমি আরো অনেক ঘন ঘন স্যাম্পলিং করতাম। আরো অনেক ঘন ঘন স্যাম্পলিং করলে আর কোনো ডাউট থাকতো না যে রিকনস্ট্রাক্ট করার পর কোন কার্ভটা আমি চাই। তার মানে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলে একটা আইডিয়া আছে, যে আমি কত ঘর পর পর স্যাম্পলিং করতেছি, এইটা এনাফ ডেন্স না হলে রিকনস্ট্রাকশন পসিবল হয় না। আহ, এই আইডিয়াটার নাম হচ্ছে অ্যালাইজিং। হ্যাঁ, এই যে রিকনস্ট্রাক্ট করতে গিয়ে কনফিউশন তৈরি হয়, এই ব্যাপারটার নাম হচ্ছে অ্যালাইজিং। এইটা আপনারা পাবেন হয়তো বা সামনে।
তো অ্যালার্জিন যদি আমি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাকে একটা থ্রেশহোল্ড স্যাম্পলিং রেট আছে যার থেকে বেশি রেটে বা বেশি ফ্রিকোয়েন্সিতে স্যাম্পলিং করতে হবে। তার মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির একটা লোয়ার থ্রেশহোল্ড আমার মেনটেন করতে হয়। তো মোস্ট কেসেই দেখা যায় যে আমরা অনেক হাই রেটে স্যাম্পলিং করি। হাই রেটে স্যাম্পলিং করার মানে হচ্ছে ইন আদার ওয়ার্ডস ক্যাপিটাল এন এর ভ্যালু বেশি। ক্যাপিটাল এন এর ভ্যালু বেশি মানে হচ্ছে এই মেট্রিক্সে ডাইমেনশন বেশি হয়ে যায়। অথবা আপনি যদি সামেশন চিন্তা করেন, এভরি এন এর জন্য এই সামেশনটা ক্যাপিটাল এন টাইমস ঘুরে। এই এভরি এন এর জন্য হয়তো এন আবার কয়টা আছে, এন আবার আছে ক্যাপিটাল এন সংখ্যক। টোটাল এন টাইমস এন, এন স্কোয়ার সংখ্যক ক্যালকুলেশন করতে হয়, যেটাকে আমরা এভাবে সিএসসি ভাষায় এভাবে বলি যে অর্ডার অফ এন স্কোয়ার হয়ে দাঁড়ায় তখন কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি। আমরা সাধারণত লিনিয়ারের থেকে খুব বেশি উপরে উঠতে চাই না, এটা সেকেন্ড অর্ডারে চলে গেছে। দ্যাট ইজ ওয়াই আপনার যদি স্যাম্পল হয় ধরেন কথার কথা 10⁴ সংখ্যক, তাহলে আপনার ক্যালকুলেশন কমপ্লেক্সিটি চলে যাবে 10⁸ এর ঘরে। পুরা প্রসেসটা আমাদের জন্য অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। এই জন্য আমাদের রেগুলারলি মানে ডেফিনেশন ওয়াইজ আমরা যেই মেথডে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তার থেকে আরো কোনো ফাস্টার অ্যালগোরিদম লাগবে, যে অ্যালগোরিদমে আমি আরো ফাস্ট এবং কম কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিতে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি। এবং সেরকমই একটা অ্যালগোরিদম আছে যার নাম হচ্ছে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন আমরা সেই অ্যালগোরিদমটা একটু দেখতে চাই যেটা কিভাবে ওয়ার্ক করে। ধরেন আপনার সিগন্যালটা এফ, F0, F1, এভাবে আপ টু Fn-1। ওই সিগন্যাল, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো না? আগে যে ক্লাস নিয়েছিলাম সেখানে অনেক ডিস্টরশন হচ্ছিল কথা, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি লাউড অ্যান্ড ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়ে গেলাম। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? স্যার শোনা যাচ্ছে। ও, থ্যাংক গড। ওকে, এতক্ষণ যা যা বলেছি সব সব ঠিকঠাক ছিল তো নাকি? জি স্যার। আগের আগের ক্লাসটাতে অনেক সমস্যা হয়েছিল, এই জন্য আমি কনসার্ন। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। তো এফ ইকুয়ালস টু আমার এরকম একটা স্যাম্পল আমি হয়তো বা রেডি করছি। এইটাকে ভেঙে আমি দুইটা ভেক্টর বানাবো, একটা হচ্ছে এফ ইভেন আর একটা হচ্ছে এফ অড। যেখানে বুঝতেই পারতেছেন এফ ইভেনে থাকবে হচ্ছে শুধু F0, F2, F4 ইত্যাদি। আর এফ অডে থাকবে হচ্ছে F1, F3, F5 ইত্যাদি। সুতরাং হ্যাট দিয়ে ফেলছি। তো আমি আমার মূল সিগন্যালটাকে দুই ভাগে ভেঙে ফেললাম। তাহলে এফ ইভেন এইটাকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করব, বা ইন আদার ওয়ার্ড এফ ক্যাপিটাল এন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে আমি পাবো। দেখেন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে কত দূরে সরে আসছে, আমরা এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ভেক্টর নিয়ে কথা বলতেছি। মানে লিনিয়ার অলজেব্রা ফিল পাচ্ছি আমরা। তো আমরা পাবো হচ্ছে করেসপন্ডিংলি এফ ইভেন ক্যাপ ফুরিয়ার ট্রান্সফর্ম করে। আর এফ অড যেটা, সেটাকে আমরা ক্যাপিটাল এফ এন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, পাবো হচ্ছে এফ অড ক্যাপ। এখন এদেরকে ইউজ করে আমি যদি অরিজিনাল, এখন আমি তো ভেঙে ফেলছি, এফ তো আমার থেকে হারাই গেছে, তার বদলে নতুন দুইজন পাইছি এফ অড আর এফ ইভেন। তাদের ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমি পাইছি এফ অড ক্যাপ, এফ ইভেন ক্যাপ। তো এদের দিয়ে আমার কি কাজ? আমার তো দরকার এফ ক্যাপ, মূল এফ এর যে ফুরিয়ার ট্রান্সফর্ম। দেখা যাক সেটা কিভাবে করি। দেখেন মূল এফ এর যে ফুরিয়ার ট্রান্সফর্ম, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে সামেশন কে ইকুয়ালস টু 0 থেকে ক্যাপিটাল N-1। আমরা এর আগে দেখছি ই টু দি পাওয়ার অংশটাকে আমরা যে ওমেগা এন টু দা পাওয়ার কে এন এভাবে ধরেছি, রাইট? ইন্টু এফ কে। এফ কে টাকে পরে লিখলাম, ওমেগা টু দা পাওয়ার কে এন টাকে আগে লিখলাম। এখন এই সামেশনটাকে আমরা দুই ভাগে ভাঙবো। একটা হচ্ছে কে ইকুয়ালস টু 0 থেকে N-1,
ওমেগা ক্যাপিটাল এন টু দা পাওয়ার 2k n f 2k, আর k ইকুয়ালস টু 0 থেকে m মাইনাস 1 ওমেগা n টু দা পাওয়ার 2k প্লাস 1 n f 2k প্লাস 1। তো আলাদা করে ইভেন আর অড টার্ম গুলাকে স্প্লিট করে ফেললাম। নেক্সট, বুঝতেই পারতেছেন এই এফ কে গুলা এরা আসলে মানে মূল এফ এর কে তম এলিমেন্ট, 2k তম এলিমেন্ট, ইভেনের আসলে কে তম এলিমেন্ট, রাইট? ইভেনের দ্বিতীয় এলিমেন্ট আসলে মূল এফ এর 3 নাম্বার এলিমেন্টটা, রাইট? সো আমার এক ঘর করে ব্যাপারটা আগায় যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমি বলে ফেলতে পারি a ইকুয়ালস টু 0 থেকে m মাইনাস 1 ওমেগা। এখন আমি এইখানে ওমেগার ব্যাপারে একটা ছোট কারসাজি করতে চাচ্ছি, সেটা হচ্ছে ওমেগা এন স্কোয়ার, এই লোকটাকে একটু দেখতে চাই। ওমেগা মানে আচ্ছা, এই সাবস্ক্রিপ্ট এম এন আনার কারণ হচ্ছে আমি 2 রকম ভ্যারিয়েবল প্রসেস চালু করবো। মানে এর আগ পর্যন্ত ওমেগার নিচে সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল এন ছিল না, এখন হঠাৎ করে আনলাম কেন একটু দেখেন। আমি আসলে যেটা ধরতে চাচ্ছি যে এই এর লেন্থ হচ্ছে ক্যাপিটাল এন, এর লেন্থ হবে হচ্ছে ক্যাপিটাল এন বাই 2, তার নাম আমি ধরছি এম, হুইচ মিনস এন হচ্ছে 2m। তো ওই জন্য আমি দুই লেন্থ ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এন কে দুই ভাবে ট্রিট করতে চাচ্ছি, দ্যাট ইজ ওয়াই। আচ্ছা, ওমেগা স্কোয়ার, ওমেগার পরিচয় কি ছিল? e⁻i 2π বাই n, পুরাটাকে আমি স্কোয়ার করতেছি। এখন স্কোয়ার করলে আমি পাচ্ছি হচ্ছে e⁻i 4π বাই n, e⁻i 4π, n এর জায়গায় লিখে ফেলতেছি 2m, e⁻i 2π বাই m, যেটা এক্স্যাক্টলি এই ওমেগা এন এর ফর্মুলার মতো দেখতে, জাস্ট n এর জায়গায় m। তো এইটার নাম আমি দিচ্ছি হচ্ছে ওমেগা এম। তো যেহেতু আমার এখন স্যাম্পল চেঞ্জ হয়ে গেছে, স্যাম্পলের সাইজ অর্ধেক হয়ে গেছে, দুই স্যাম্পলের জন্য ওমেগা কিন্তু এখন 2 রকম, কারণ ওমেগার চেহারার ভিতরে কিন্তু স্যাম্পল সাইজটা ইনভলভ ছিল। এই জন্য আমি একটা নাম দিচ্ছি ওমেগা ক্যাপিটাল এন, আর এটা ওমেগা ক্যাপিটাল এম। এবং মজার একটা রিলেশন পেয়েছি, ওমেগা ক্যাপিটাল এন কে স্কোয়ার করলে ওমেগা ক্যাপিটাল এম আসে, হুইচ মিনস এই যে এখানে ওমেগা ক্যাপিটাল এন স্কোয়ার, এইটাকে আমি লিখে ফেলবো হচ্ছে ওমেগা ক্যাপিটাল এম, উপরে থাকবে কে এন, আর এখানে এফ 2k এর জায়গায় লিখবো হচ্ছে শুধুই এফ কে, কিন্তু কার? এফ ইভেন এর কে তম এলিমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি এখানে লিখবো হচ্ছে এফ ইভেন কমা কে, প্লাস একই ট্রিটমেন্ট পরের সামেশনও করবো, কে ইকুয়ালস টু 0 থেকে ক্যাপিটাল এম মাইনাস 1, এখানেও ওমেগা এম আসবে, কিন্তু এখানে 2k এর বদলে 2k প্লাস 1 আছে। আমি একটা কাজ করতে চাই, ওই প্লাস 1 দ্যাট ইজ ইনটু একটা এন আসতে হবে, তো ওমেগা এন টু দা পাওয়ার এনটাকে বাইরে আনতে চাই, আর ভেতরে এখন টু দা পাওয়ার 2k n হতে আগের মতো এখানেও ওমেগা এম টু দা পাওয়ার কে এন লিখে ফেলা যায়। আর এখানে লিখে ফেলবো এফ অড এর কে তম এলিমেন্ট ফর সিমিলার লজিক। এখন আমার প্রশ্ন হচ্ছে এই লোকটাকে ওমেগা এন টু দা পাওয়ার এন এর পরিচয় কি? আচ্ছা, উম, তার আগে আমি এদের জন্য শর্ট নোটেশন চালু করতে চাই। এই লোকটা আসলে ওই এফ ইভেন এর সেকেন্ড প্লিজ, আমরা শুরু করছি এখান থেকে। তো এইটা আসলে এফ ইভেন এর এন তম এলিমেন্টের ফুরিয়ার ট্রান্সফর্ম, ফর্মুলা ওয়াইজ দেখেন, প্লাস ওমেগা এন টু দা পাওয়ার এন, এটা হচ্ছে এফ অড এর এন তম এলিমেন্টের ফুরিয়ার ট্রান্সফর্ম। তো আমরা টেকনিক্যালি দেখেন এখানে যে ব্যাপারটা ডেভেলপ করছিলাম যে এফ ইভেন আর এফ অড এর ফুরিয়ার ট্রান্সফর্ম রেডি করছি, সেখান থেকে অরিজিনাল এফ এর ফুরিয়ার ট্রান্সফর্ম পাওয়া লাগতো। আমাদের মনে হতে পারে আমরা অলমোস্ট আমরা পেয়ে গেছি, কারণ
ক্যাপ, তো এটাই ফুরিয়ার ট্রান্সফর্ম। দ্যার ইজ জাস্ট ওয়ান ক্যাপ। এন এর ভ্যালু কত কত? এন এর ভ্যালু হচ্ছে 0, 1, 2 আপ টু ক্যাপিটাল এম মাইনাস 1। আমরা এখানে ক্যাপিটাল এম মাইনাস 1 পর্যন্ত যেতে পারতেছি স্মল এন এর ভ্যালু, কিন্তু আমাকে যেতে হবে ক্যাপিটাল এন মাইনাস 1 পর্যন্ত। আমরা প্রথম হাফ পাইছি, পরের হাফ বাকি। এবং পরের হাফ পর্যন্ত পাওয়ার জন্য আমরা যে টেকনিকটা করতে চাই সেটা হচ্ছে আগের পেজে পাওয়া ফর্মুলাটাকে যদি আরেকবার লিখি, এফ এন ক্যাপ সামেশন এ ইকুয়ালস টু 0 থেকে এম মাইনাস 1 ওমেগা এম টু দা পাওয়ার কে এন এফ ইভেন কে প্লাস ওমেগা এন টু দা পাওয়ার এন এ ইকুয়ালস টু 0 থেকে এম মাইনাস 1 ওমেগা এম টু দা পাওয়ার কে এন এফ অড। এখানেই যদি আমি এখন চিন্তা করি যে পরের গুলা যদি আমি পেতে চাই, তাহলে আমি খুব সহজ একটা কাজ করতে পারি। আমি পরের গুলাকে এন এর জায়গায় এন প্লাস এন দিয়ে রিপ্লেস করলে পেয়ে যেতে পারি। তার কারণ হচ্ছে তাহলে এই এম মাইনাস 1 এর পরে কাকে এক্সপেক্টেড ছিল? ক্যাপিটাল এম। তো জিরোর সাথে এম অ্যাড করলে ক্যাপিটাল এম আসবে। তারপরে কে এক্সপেক্টেড? ক্যাপিটাল এম প্লাস 1। তো 1 এর সাথে এম অ্যাড করলে ক্যাপিটাল এম প্লাস 1 আসে। তো আমি এন এর জায়গায় এন প্লাস এন দিয়ে রিপ্লেস করে ফেলতে চাই। তো কে ইকুয়ালস টু 0 থেকে এম মাইনাস 1 ওমেগা এম কে ইন্টু আমার আস্তে আস্তে হচ্ছে আহ এন এর জায়গায় আমি এন প্লাস এম বসাচ্ছি, এফ ইভেন কে প্লাস ওমেগা এন, এন এর জায়গায় এন প্লাস ক্যাপিটাল এম বসাচ্ছি, সামেশন কে ইকুয়ালস টু 0 এম মাইনাস 1 ওমেগা এম কে ইন্টু এন প্লাস এম এফ অড কে। হোয়াট ইজ ওমেগা এম টু দা পাওয়ার কে এম? এই যে এখানে যে এক্সট্রা এমটা অ্যাড হয়েছে, আমার আমি চাচ্ছি কি আমি বলি, আমি এখানে লিখবো শুধু ওমেগা এম টু দা পাওয়ার কে এন, ঠিক আগেরটার ফর্মুলা দেখতে যেমন ছিল তেমনটা লিখতে চাই। কারণ ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলায় এই শুধু কে এন আছে, আর কেউ নাই। মানে সাথে যে ওমেগা এম টু দা পাওয়ার কে এম এসে পড়ছে, একে কি করা যায়? একে নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, কারণ ওমেগার পরিচয় কি? টু দি পাওয়ার আই 2 পাই বাই এন। এইটা টু দা পাওয়ার কে এন, এম এম কাটা যায়, কে হচ্ছে ইন্টিজার, 2 পাই এর ইন্টিজার মাল্টিপল। তো এটা জিরোর ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল, cos 0 হচ্ছে 1, সো দিস ইজ জাস্ট 1, ওকে না লিখলেও চলে। তো লিখে দিব এফ ইভেন কে প্লাস, তো আমি অলরেডি এইটা আপনাকে দেখাতে চাই যে এটা আসলে এফ ইভেন এর এন তম এলিমেন্টের ফুরিয়ার ট্রান্সফর্ম। তো যাকে চাচ্ছি এমন কাউকে পেয়ে গেছি। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এখানে আছে ওমেগা ক্যাপিটাল এন টু দি পাওয়ার, এখন অরিজিনাল ফর্মুলা এখানে একটা ওমেগা এন টু দি পাওয়ার এন ছিল, তো ওকে আমি আবারও রাখতে চাই। সাথে একটা আসছে ওমেগা ক্যাপিটাল এন টু দি পাওয়ার ক্যাপিটাল এন, ওর পরিচয় কি? ই টু দি পাওয়ার আই 2 পাই বাই এন ইন্টু কে এম। এখন তো কাটা যায় না, ভুলে গেলে চলবে না এন আর এম এর সম্পর্ক কি। এন হচ্ছে ডাবল অফ এম, তো এটা কাটাকাটি করলে নিচে টু আসে, টু টু কাটা যায়, থাকে হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই টু দা পাওয়ার কে। ই টু দি পাওয়ার আই পাই হচ্ছে -1, সো -1 টু দা পাওয়ার কে। তো আচ্ছা, কোনো কে তো ছিল না, আমি কে লিখলাম কেন? তো কোনো কে নাই, তো জাস্ট -1। তো এই যে লোকটা, এই লোকটা হচ্ছে শুধুই -1, তো ওকে মুছে দিয়ে আমি একটা মাইনাস সাইন দিলাম, সামেশন কে ইকুয়ালস টু 0 থেকে এম মাইনাস 1। এখানে এই প্লাস এমটা আগের মতো, কারণ এই
ওয়ান হয়ে যায় বলে আমি লিখতেছি না, এফ অড কে, এবং এই লোকটাকেও আগের মতো লিখে ফেলতে পারি এফ অড এন। আমি দুইটা ফর্মুলা পেলাম, দ্যাট ইজ এফ এন আর এফ এন প্লাস এন। প্রথমটা আসলে হচ্ছে এফ ইভেন এন ক্যাপ প্লাস ওমেগা এন টু দা পাওয়ার এন এফ অড এন ক্যাপ, আর পরেরটা আসছে জাস্ট একটা মাইনাস এফ ইভেন এন ক্যাপ মাইনাস ওমেগা টু দা পাওয়ার এন এফ অড এন ক্যাপ, সেখানে এন এর ভ্যালু হচ্ছে 0, 1 আপ টু ক্যাপিটাল এম মাইনাস ওয়ান, কিন্তু প্রথম এম সংখ্যক এখানে ম্যানেজ হচ্ছে, আর এই ব্যাটার কারণে পরের হাফ এখানে ম্যানেজ হচ্ছে। তো প্রত্যেকেরটাই আমি পেয়ে গেলাম। তো আইডিয়াটা হচ্ছে আমি চাইলে এইভাবে চিন্তা করতে পারি যে আমার অরিজিনালি যদি স্যাম্পলের লেন্থ হয় ক্যাপিটাল এন, আমি স্প্লিট করে হাফ করে দুই ভাগে ভাগ করতেছি, সেই দুই ভাগের জন্য আমি ফুরিয়ার কোএফিসিয়েন্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতেছি, দেন আমি জাস্ট সিম্পলি লাস্টের এই ফর্মুলা দুইটা ইউজ করে অরিজিনাল ডাটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করে ফেলতে পারতেছি ওই দুইটার ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে। এখন ইমাজিন করেন এন এর ভ্যালু হচ্ছে সাম টু টু দি পাওয়ার পি, তাহলে আপনি একবার যদি এই ব্যাপারটা অ্যাপ্লাই করেন, তাহলে এক স্টেপ নামার পর আপনার হয়ে গেল টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান লেন্থের, কিন্তু দুইটা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করার প্রবলেম আপনার হাতে রয়েছে, ইভেনেরটা অডেরটা। এরপর আপনি কি এইটা না করে আপনি করলেন কি এইটার জন্য আবার একইভাবে রিপিটেডলি রিকারেন্স করতেছেন, একেও সরাসরি বের না করে আপনি যেটা করতেছেন আরেকবার দুই ভাগে ভাগ করে টু দি পাওয়ার পি মাইনাস টু লেন্থে চলে গেলেন, তার জন্য আবার ওর জন্য একটা অর একটা ইভেন্ট ডাবল হয়ে যেতে ক্যালকুলেশন। তো এভাবে যেতে যেতে আপনি যদি এই পুরো প্রসেসটা পি মাইনাস ওয়ান টাইমস অ্যাপ্লাই করেন, তাহলে পি মাইনাস ওয়ান টাইমস অ্যাপ্লাই করে শেষ মাথায় গিয়ে আপনার কাছে শুধুই মাত্র দুই লেন্থের একটা ডাটা থাকবে। পি মাইনাস ওয়ান বার যদি ওকে দুই দিয়ে ভাগ করেন, লাস্টে গিয়ে আপনি দুই লেন্থের একটা ডাটা পাবেন। সেই দুই লেন্থের ডাটাকে আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। তো আপনার ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম যে আপনার এই পি মাইনাস ওয়ান এই এই সংখ্যক ক্যালকুলেশন করতে হচ্ছে, প্রতি ক্যালকুলেশনে আপনার আগের মতো একবারে ওই মেট্রিক সামেশন করতে হচ্ছে, যেহেতু আপনি ফাইনালি গিয়ে একবার না একবার তো আপনাকে ফুরিয়ার কোএফিসিয়েন্ট বের করতেই হবে, সেটার জন্য আপনার ক্যালকুলেশন করা লাগতেছে হচ্ছে এন অর্ডারে। এখন হু ইজ পি মাইনাস ওয়ান, এন যদি টু টু দি পাওয়ার পি হয় তাহলে পি হচ্ছে লগ টু বেজ এন, রাইট? তার মানে এইটাকে পি মাইনাস ওয়ান আর পি তো একই অর্ডার, মানে অর্ডারের সেন্সে কোনো চেঞ্জ নেই, তার মানে এই এন টাইম লগ টু বেজ এন, এইটা হচ্ছে আমার আলটিমেটলি কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির অর্ডার হয়ে দাঁড়াচ্ছে ফ্রম এন স্কোয়ার। সো এটা মাছ মাছ ইমপ্রুভমেন্ট, এন স্কোয়ার থেকে এটা অনেক কম, লগ এন এন এর থেকে কম। তো আমরা অনেক ইমপ্রুভ একটা অ্যালগোরিদম ডেভেলপ করতে পারছি। তো আমার কাজ হচ্ছে আমার ডাটাটাকে বারবার হাফ করতে করতে, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার স্যাম্পল সাইজ কি এরকম টু এর পাওয়ারই হবে? উত্তর হচ্ছে স্যাম্পল তো নিচ্ছি আমি, আমি নিব 256টা স্যাম্পল, আমি নিবই 1024টা স্যাম্পল, আমাকে বাধা দিচ্ছে কে? তো আমি স্যাম্পল সাইজ টু এর পাওয়ার নিয়ে এভাবে এরপর যেটা করবো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যালগোরিদমে একে বারবার হাফ করবো ডাটা সাইজকে, প্রতি হাফকে, প্রতিবার হাফ হইলে দুইটা ডাটা হচ্ছে, ওই দুইজনের প্রত্যেকে আবার হাফ হচ্ছে, ওই জন্য আমার এই প্রোডাক্টটা কিন্তু এখানে এসে পড়ছে। তো প্রতিবারই আমি হচ্ছে দুইবার করে ডাবল ডাবল করে ছোট করতেছি, একদম শেষ মাথায় গিয়ে আমি একটা মাত্র ছোট্ট বাচ্চা টু লেন্থের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি, তারপর ওইটা ব্যাক ক্যালকুলেশন করতে 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 এই ফর্মুলা দিয়ে ব্যাক ক্যালকুলেশন করতে করতে আমি অরিজিনাল ডাটাটাতে পৌঁছাচ্ছি। একটা এক্সাম্পল যদি দেখি, একটা এক্সাম্পল দিয়ে আজকে ক্লাসটা শেষ করতে চাই। আহ ধরা যাক আমার ক্যাপিটাল এন ইকুয়ালস টু 4, তার মানে আমি জাস্ট একবার মাত্র হাফ করব। আর ক্যাপিটাল এন ইকুয়ালস টু 4 মানে হচ্ছে এই ক্ষেত্রে ওমেগা আসবে হচ্ছে, যেটাকে ওমেগা ক্যাপিটালের নাম দিব, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 4, ই টু দি পাওয়ার আই পাই বাই 2, কস পাই বাই 2 হচ্ছে 0, মাইনাস আই সাইন পাই বাই 2 হচ্ছে 1, তো মাইনাস আই আসতেছে ওমেগা। তাহলে সেই ক্ষেত্রে
বড় এফএন ম্যাট্রিক্স আমি বানাবোই না। আমি চিন্তা করব ওমেগা হিসাবে, আমি ওমেগা ক্যাপিটাল এন, আমরা আসলে ক্যাপিটাল এম নিয়ে কাজ করবো কারণ আমি অলরেডি হাফ করে ফেলছি। এটা হচ্ছে সিম্পলি ক্যাপিটাল এন ওমেগা স্কোয়ার, হুইচ ইজ মাইনাস আই স্কোয়ার, হুইচ ইজ জাস্ট -1। তো ওমেগা যেহেতু -1 আসছে, তাহলে আমি এফ এম ম্যাট্রিক্স বানাবো। এইগুলা সবসময় ওয়ানই হয়, একমাত্র এই জায়গাটা একটা ডাটা ফিল আপ করা লাগবে, সেটা হচ্ছে -1। দেখেন আমার জন্য কাজ কত সহজ হয়ে গেল, 4x4 ম্যাট্রিক্সের জায়গায় 2x2 ম্যাট্রিক্স। তো ধরা যাক আমার এফ ডাটাটা হচ্ছে 4 ডাটা, না, n = 4, সো f0, f1, f2, f3। তো আমি এফ ইভেন বানাবো হচ্ছে ট্রান্সপোজ, f0 আর f2 নিয়ে ট্রান্সপোজ। আর এফ অড বানাবো হচ্ছে f1 আর f3 নিয়ে ট্রান্সপোজ। তো এখানে আমি দুইজনকে নিয়ে আচ্ছা, তাহলে দুইটা ট্রান্সফর্ম আমাকে করে ফেলি। এফ ইভেন ট্রান্সফর্ম কি আসবে, 1 1 1 - 1 এর সাথে মাল্টিপ্লাই করবো, f0 f2 আসতেছে, f0 প্লাস f2, f0 মাইনাস f2, 2 এলিমেন্ট। আর এফ অর্ডারটা যদি করি একইভাবে, বুঝতে পারছেন এখানে এখানে আসবে f1 আর এখানে আসবে f3। তো ডাইরেক্ট করে ফেলি, f1 প্লাস f3 আসবে, f1 মাইনাস f3 আসবে। তাহলে আমার টোটাল এফ ক্যাপটা কি আসতেছে, আহ, এইটা হচ্ছে এফ নট ক্যাপ, এটা হচ্ছে f2 ক্যাপ, এটা হচ্ছে f1 ক্যাপ, এটা হচ্ছে f3 ক্যাপ। তো আমার আসতেছে f0 প্লাস f2, তারপরে f1, f1 প্লাস f3, এরপরে আসবে f0 মাইনাস f2, লাস্টে আসবে f1 মাইনাস f3। তো আমি নট রিয়েলি, আমি ভুল করছি, রাইট? এটার জন্য তো আমরা একটা ফর্মুলা কষ্ট করে ডেভেলপ করছি। তো এই অংশটায় ভুল হয়েছে, তো আমার মনে হয় এইটুকু অংশ কেটে দেই। আমাদের ফর্মুলা রেডি আছে, যে কোন ফর্মুলা মনে করে দেখেন, এই ফর্মুলা যেটা। তো এফ নট ক্যাপ দুইটা বের করি, বাকি যেটা আর দেখবো না। এফ নট ক্যাপ, এন এর ভ্যালু 0 ধরে করতেছি, তাহলে এফ ইভেন 0 ক্যাপ প্লাস ওমেগা এন টু দি পাওয়ার এন। ওমেগা এন আমার কত আসছে, ওমেগা এন ক্যাপিটাল এন আমার আসছে হচ্ছে -i। তো -i⁻⁻n, এন এর ভ্যালু তো আমরা ধরছি 0। এফ অড 0 ক্যাপ, তাহলে এফ ইভেন 0 ক্যাপ কত, এইটা f0 প্লাস f2 প্লাস মাইনাস i⁻0 হচ্ছে জাস্ট 1। আর এফ অড 0 কত, f1 প্লাস f3 আসছিল। তো এই যে একটু সাজায় গুছায় লিখলে কি আসতেছে, f0 প্লাস f1 প্লাস f2 প্লাস f3। এটা করে ফেলি, খুব একটা ডিফিকাল্ট ক্যালকুলেশন। তো এফ ইভেন 1 মাইনাস i⁻1, এফ অড 1 ক্যাপ। তো ইফ এফ ইভেন এর 1 আসছিল হচ্ছে f0 মাইনাস f2, এখানে মাইনাস আই থাকতেছে, f1 মাইনাস f3 সাজায় গুছায় লেখা যাবে চাইলে। এবার আসি f2 ক্যাপ, এটার জন্য ফর্মুলা লাগবে হচ্ছে পরেরটা, প্লাস এম দিয়ে পরের ফর্মুলাটা। তো খুব সিম্পলি জাস্ট এফ ইভেন, ওই আবার ওই জিরোটাই লিখবো, কিন্তু এখানে মাইনাস দিব, মাইনাস -i⁻0, এফ অড 0। তো f0 প্লাস f2, কিন্তু মাঝখানে মাইনাস হবে, f1 প্লাস f3 লাস্ট 1, এটাও হচ্ছে এইটাই হবে খালি মাইনাস দিয়ে। তো এফ ইভেন 1 ক্যাপ মাইনাস -i⁻1, এফ অড 1 ক্যাপ। তো f0 মাইনাস f2, এখানে মাইনাস মানে হচ্ছে প্লাস আই, f1 মাইনাস f3। তো চারটা ডাটাই পেয়ে গেলাম। ইনফ্যাক্ট আমাদের হাতে আগে একটা অঙ্ক করা আছে, যেখানে আমরা উম,
f1 equals f not equals to 0, f1 equals to 1, f2 equals to 4, f3 equals to 9 ধরে পুরো একটা অঙ্ক করছি, রেজাল্ট বের করছি। তো এই চারটা ভ্যালু যদি f নট f1 f2 f3 বসাই তাহলে ওই আনসারের সাথে ম্যাচ করার কথা। বাসায় আপনারা একটু চেষ্টা করে দেখবেন। f নট 0, f1 1, f2 4 আর f3 9 বসায় দেখবেন ওই অঙ্কের অ্যান্সারের সাথে এই চারটা রেজাল্ট কম্পোনেন্ট ওয়াইজ ম্যাচ করে কিনা, তাহলে মানে ফুলফিলমেন্টের একটা ফিলিংস আসবে আমাদের। তো এইভাবে আমরা এখন, আপনার কাছে মনে হইতে পারে যে এই অ্যালগোরিদম দিয়ে তো অঙ্ক আরো স্লো হচ্ছে। হ্যাঁ, আমাদের জন্য স্লো হচ্ছে, কিন্তু আমরা তো কম্পিউটারে কাজ করব, মেশিনে কাজ করবো, রাইট? তো মেশিনে যখন আমরা কাজ করব ওর জন্য এটাতে কম্পিটিশন কমপ্লেক্সিটি আরো কম হবে এই অ্যালগোরিদম দিয়ে যদি ক্যালকুলেশন করা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম বের করার সময়। তো এই পর্যন্তই আজকের লেকচার। কারো এই পুরো লেকচার থেকে কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা রেকর্ডিং অফ করে আজকের ক্লাসটা ক্লোজ করতেছি এখানে। আহ আরেকটা ক্লাস আমাদের লাগবে, এটা আমি সিআর কে জানিয়ে দিব, তাহলে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। তাহলে আমি রেকর্ডিং এখানে স্টপ করছি।